জীবাণু স্তব্ধ হোক হাহাকার। সত্য নয় গল্প নয় চাই রোগের প্রতিকার। ধ্বংস হোক সব জীবাণু স্তব্ধ হোক হাহাকার। পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। রোগ নয় নয় ব্যাধি নয় নয়, রোগ নয় নয় ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। মায়া নয় করুণা নয় চাই না কোনো সান্ত্বনা। সন্ধ্যা হয় করব জয়, চাই অনুপ্রেরণা। মায়া নয় করুণা নয় চাই না কোনো সান্ত্বনা। সন্ধ্যা হয় করব জয়, চাই অনুপ্রেরণা। রোগ মৃত্যুকে রুখতে চাই, স্বাস্থ্য বিধান মেনে ভাই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। রোগ নয় নয় ব্যাধি নয় নয়, রোগ নয় নয় ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই। সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। 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 তাহলে বলুন বাদীরা কি তুলে দিল? আজকে এই মেলার যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের কৃষি আধিকারিক শ্রী দেবাশিস ঘোষ মহাশয়, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এই কৃষি মেলায় একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা শুধু কৃষকের কাজ শুনবো না, সেখান থেকে আমরা স্বাস্থ্য সচেতনতা শুনবো, সেখান থেকে আমরা সাংস্কৃতিক থেকে নৃত্যনাট্যও দেখতে পাবো। জীবন ধারণ করুন। তাহলে আমার সবুজ সাথীর মেয়েরা কি নিয়ে আসছে আপনাদের জন্য এবার একটু তাহলে দেখুন। আসি আমরা এবার নাচে গানে। সবুজ সাথীরা কি হচ্ছে আজকে, তারা বিশ্বশ্রী, তারা শিক্ষার্থী। শিক্ষার্থী হয়ে তারা কি হতে পারে তাই দেখছে। এবার আপনারা আসুন, তাহলে আমরা দেখি সবুজ সাথী। সাথী সবুজ সাথী, সাথী 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 মোরা সবুজ সাথী। পরিবেশ আমি শিক্ষার্থী, সাথী সবুজ সাথী। সাথী 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 মোরা সবুজ সাথী। আমি হাসবো হাসবো হাসবো, আমি গড়বো আমি গড়বো, আমি লড়বো লড়বো লড়বো, আমি বাঁচবো আমি বাঁচবো। আমি দেখবো দেখবো দেখবো, আমি শিখবো আমি শিখবো। আমি সেরা সেরা সেরা, আমি জিতবো আমি জিতবো। আমি সবুজ সবুজ সবুজ, আমি শীর্ষ আমি শীর্ষ। আমি বাংলা বাংলা বাংলা, আমি বিশ্ব আমি বিশ্ব। সাথী সবুজ সাথী, সাথী 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 মোরা সবুজ সাথী। পরিবেশ আমি শিক্ষার্থী, সাথী সবুজ সাথী। সাথী 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 মোরা সবুজ সাথী। সাথী সবুজ সাথী, সাথী 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 মোরা সবুজ সাথী। সাথী সবুজ সাথী, সবুজ সাথী। পরিবেশ আমি শিক্ষার্থী, সবুজ সাথী। সাথী 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 মোরা সবুজ সাথী।
হাসবো 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 আমি গড়বো আমি গড়বো আমি লড়বো 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 আমি বাঁচবো আমি বাঁচবো আমি দেখবো 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 আমি শিখবো আমি শিখবো আমি সেরা 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 আমি জিতবো আমি জিতবো আমি সবুজ 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 আমি শীর্ষ আমি শীর্ষ আমি বাংলা 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 আমি বিশ্ব সাথী সবুজ সাথী 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 মোরা সবুজ সাথী পরিবেশ আমি শিক্ষার্থী সাথী সবুজ সাথী 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 মোরা সবুজ সাথী। অন্য সাথে যায় একটি ছোট্ট মেয়ে তার চাষিদেরকে মনে করাচ্ছে যে সারা বছর আমাদের 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক শ্রী দেবাশিস ঘোষ মহাশয় বিভিন্ন রকম বীজন এবং বিভিন্ন রকম আর্থিক সহায়তা করে তাদের চাষবাসের সুবিধা করে দিয়েছে। তাই মাঠে ঘাটে প্রচুর সবুজায়ন হয়েছে। এই সবুজায়ন দেখে সেই মেয়েটি মাতোহারা। তাই সে খুব আনন্দে একটু আগে যে আদিবাসী নৃত্য হলো তাদেরও মনে করিয়ে দিতে চাইছে, দেখো ফাগুনের হাওয়ায় হাওয়ায় কেমন আমরা শস্য সবুজে সফলায় পরিণত হয়েছি। তাই আজকে মেয়েটি সবাইকে মনে করাচ্ছে এবং চাষিদেরকেও ঘরে ঘরে বলছে, আসুন ফাগুনেরও মোহনায় কেমনভাবে আমরা শস্যক্ষেত্রে শস্য ফলিয়েছি। দেখুন তাহলে ফাগুনেরও মোহনায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তর তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। অনেক অনেক সুন্দর। এবার আমরা আসি অন্য স্বাদে।
একটু আগে দীপঙ্করদা বলল আমরা স্বাস্থ্যসম্মত জিনিস নিয়ে এখানটায় পরিবেশনা করব। স্বাস্থ্যের সঙ্গে সমস্ত কিছু জড়িত আছে, কারণ শিক্ষার কোনো শেষ নেই। ছোট থেকে বড় বয়স অবধি আমরা শুধু শিখেই যাই, আমরা শিখেও কিন্তু শিখি না। আমরা কি হয়, জ্ঞান পাপী, চোখ থাকতেও আমরা অন্ধ। আমরা এমন এমন কিছু জিনিস করি যেটাতে আমরা নিজেরাই অনেক দুর্ঘটনার কবলে পড়ি এবং অসুখের কবলে পড়ি। যত্রতত্র থুতু ফেলা, যত্রতত্র প্লাস্টিক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খেয়ে ফেলা, অজান্তেই আমরা দুর্ঘটনার কবলে পড়ে যাই। কিন্তু এগুলো আমরা যদি একটু সচেতনতা নিয়ে আসি তাহলে আমরা খুব সুন্দর থাকব। কারণ আমাদের মুখ্যমন্ত্রী নির্মল উৎসবে সেটা দেখিয়েছেন এবং স্বচ্ছ ভারতেও আমরা সেই শিক্ষাগুলো পেয়েছি। শিক্ষা পেয়েও কিন্তু আমরা সেগুলো থেকে ভুলে যাই। তাহলে আসুন, আমার সবুজ সাথীরা কৃষক বন্ধু এবং সমস্ত দর্শক বন্ধুর জন্য কি উপস্থিত করেছে এখনকে আমরা ছোট্ট 2 মিনিটের নাটকের মাধ্যমে দেখব স্বচ্ছ ভারত। কিন্তু আমরা এই স্বচ্ছ ভারত দেখলেই হবে না, এখানটায় সবাইকেই সে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যেগুলো দেখব সেগুলো আমরা শিখব। শুধু এই মঞ্চে একটু নাচ করলাম, গান করলাম, চলে গেলাম সেটা না। যেটা যে জিনিস আপনাদের শিক্ষার জন্য বা আপনাদের মঙ্গলের জন্য করা হবে সেটাই হচ্ছে সাধু কাজ। তাই আমরা এখনকে স্বচ্ছ ভারতের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা ভালো থাকতে পারি এবং আমরা অজান্তেই আমাদেরকে সুন্দর রাখতে পারি এবং পরিবেশ সুন্দর রাখতে পারি। কারণ দেখবেন হাসপাতালে এত মুমূর্ষু সব রোগী, কিন্তু সেগুলো কিন্তু নিজেরা শুধু অসাবধানতা এবং শুধুমাত্র নোংরা থাকার জন্যই হই। একমাত্র দেখবেন 100 ভাগ অসুখের মধ্যে আপনি 80 ভাগই দেখবেন আমরা নিজেদের জন্য দায়ী। কারণ এই 80 ভাগ যদি আমরা একটু স্বাস্থ্য সচেতনতার মধ্যে থাকি তাহলে দেখবেন আমরা কখনোই সেই অসুস্থ হব না। তাই আসুন, সেই ছোট্ট বাচ্চারা কি দেখাচ্ছে এখনকে আমরা সেই ছোট্ট একটা নাটকের মাধ্যমে দেখি সেই স্বচ্ছ ভারত। छोड़ती हूँ आपको। क्या? मैंने कहा मैं छोड़ती हूँ आपको। Hey, hold on. I will call you back. Okay, sorry. क्या चाहिए तुमको? मैं तो बस आपकी रोड क्रॉस करने में मदद कर रही हूँ। अरे पर मुझे वहाँ जाना ही नहीं है। ठीक है, तो कहाँ जाना है बता दो, वहाँ छोड़ दूंगी। अरे रोड पर बहुत ट्रैफिक है। Are you mad? क्या दिखता नहीं मुझे? अंधा हूँ क्या मैं? वो क्या है ना, आपको इतना बड़ा डस्टबिन नहीं दिखा, इसलिए मुझे लगा कि आप शायद देख नहीं सकते। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने। Excuse me. जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। কি ভালো লাগলো তো? কারণ এই ছোট্ট একটা 1 মিনিট বা 2 মিনিটের নাটকে আমরা শিখতে পারি যে আমরা যেখানে সেখানে অন্য কিছু ফেলবো না। আমাদের চারধারে দেখবেন কি সুন্দর ব্লক আধিকারিক মহাশয় আমাদের ছোট ডাস্টবিন তৈরি করে দিয়েছে। সেখানেই আমরা সেগুলো আবর্জনা ফেললে আমরা রোগমুক্ত হতে পারবো এবং আমরা সমস্ত অসুখের হাত থেকে বাঁচতে পারবো। তাহলে আমরা এই ছোট্ট শিশু শিল্পীদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ তো যে আমরা যত্রতত্র জিনিসপত্র ফেলবো না এবং যত্রতত্র মলমূত্র বা থুতু ফেলবো না। এবার আসি আমরা অন্ন স্বাদে। এবার তো খুব সবুজায়ন হয়েছে, আমাদের কৃষি আধিকারিক মহাশয় অনেক আমাদের বীজ দিয়ে মাঠে শস্য ফলিয়েছে। আমরাও কি করেছি, সেই শস্য ঘরে তুলেছি এবং আদিবাসীরা মহা আনন্দে ঘরে তাদের নৃত্য চলছে এবং নবান্ন উৎসব চলছে। এখনো কিন্তু আমরা আদিবাসী মহলে গিয়ে দেখবো তারা খুশির মাদলে খুব আনন্দে মেতে উঠেছে। তাই একটি মেয়ে তাদের আনন্দে মনে করিয়ে দিচ্ছে যে আসুন
আমরা ধামসামা দলে মাতোয়ারা হই। এত সুন্দর সবুজায়ন হয়েছে আমাদের এই 2 নম্বর ব্লক, এবং আমরা নানা রকম কৃষিজাত জিনিসে অনেক সহযোগিতা পেয়েছি। তাহলে আসুন আমরা কৃষকদের মনোরঞ্জনের জন্য ছোট্ট একটি নিয়ে আসছে ধামসামা দল। জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে। সালের বোনের থেকে সোনাঝুরির বাঁধেতে তোকে নিয়ে পলাই যাব রে। এই ধামসামা দল চাঁদনি রাতে মোহন মোহনির সাথে তোকে নিয়ে লাচতে যাব রে, তোকে নিয়ে পলাই যাব রে। জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে। मोहल्ली से बंधबो एक साथे तुहर बाप चोख रंगाले दिखली बोताके। रिमझिम मोहल्ली से बंधबो एक साथे तुहर बाप चोख रंगाले दिखली बोताके। पियल सालेर बोनेर थिके सोनाझुरी बांधेते तुके लिए पलाई जाबो रे। এই ধামসামা দল চাঁদনি রাতে মোহন মোহনির সাথে তোকে নিয়ে লাচতে যাব রে, তোকে নিয়ে পলাই যাব রে। জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে। সাথে মন উড়াবো জংলা নদীর বাঁধে তুহার বাপ গড়া দিলে পাখনা দিব কাঁধে। লিসাতে মন উড়াবো জংলা নদীর বাঁধে তুহার বাপ গড়া দিলে পাখনা দিব কাঁধে। পিয়াল সালের বোনের থেকে সোনাঝুরি বাঁধেতে তোকে নিয়ে পলাই যাব রে। এই ধামসামা দল চাঁদনি রাতে মোহন মোহনির সাথে তোকে নিয়ে লাচতে যাব রে, তোকে নিয়ে পলাই যাব রে। জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে 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 জিগি জাগি জং জিগি জাগি জঙ্গি জঙ্গি জংরে। কি ব্যাপার, এবার আমরা আবার স্বাস্থ্য সচেতনতায় চলে যাই। আমাদের যে মহামান্য মুখ্যমন্ত্রী সারা বছর এমনকি 5 বছর ধরে নির্মল উৎসব চলল, আর তার জন্যে আমাদের চাঁচল 2 নম্বর ব্লক নির্মল ব্লক হিসাবে ঘোষিত হয়েছে। এই নির্মল উৎসবের জন্যে আমাদের ছোট্ট একটি নাটিকার মারফতে আমাদের সবুজ সাথীরা আপনাদের তুলে ধরছে। এখনই আমাদের সেই এখানটায়
কার্ডে লেখা আছে যে শৌচাগারে শৌচ করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, পড়বো না আর পেটের রোগে, যাব না আর হাসপাতালে। আর আমার সবুজ সাথীরা কি বলছে জানেন? মাঠে ঘাটে পায়খানা, মৃত্যুই 16 আনা। মৃত্যু বড় আনা নয়, মৃত্যুই 16 আনা। কারণ যত্রতত্র পায়খানা করলে পরে সত্যি মৃত্যু অবধারিত। কারণ আমরা বাড়িতে খুব সুন্দর পাকা বাথরুম পায়খানা করে নিয়েছি, কিন্তু আমার বাড়ির পাশে যদি একটু খাটা পায়খানা থাকে, সেখান থেকে দুর্গন্ধটা আমার বাড়িতেই আসবে এবং সেখান থেকে মশামাছি আমার বাড়িতেই আসবে। কারণ আমরা যদি তাদেরকে সচেতন না করতে পারি, তাহলে আমাদের এই ব্লক নির্মল ঘোষিত হওয়া সত্ত্বেও নির্মল হবে না। তাই এখনো কিন্তু আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং আমাদের সিএফ গ্রুপ চলেছেন রাতে ভোরে, যে আমরা যেন নির্মল উৎসব করে চলতে পারি। সেই জন্যে আমরা নির্মল উৎসবের জন্যে আজকে আমরা এই ছোট্ট সবুজ সাথীরা নিয়ে আসছে বাঁচার ঠিকানা নির্মল পল্লী। এই নাটকটি আমাদের আজ যখন আমাদের 2 নম্বর ব্লক নির্মল বলে ঘোষিত হয়, ডিএম সাহেবের খুব ভালো লেগেছিল। উনি সেটা যখন জেলার প্রোগ্রাম হলো সেখানটায় নিয়ে গেছিলেন। উনি আমাকে বলে গেছিলেন যে দিদি একটি কথা বলি, যে কোনো প্ল্যাটফর্ম পাবেন এই ছোট্ট 2 মিনিটের নাটিকাটি তুলে ধরবেন, কারণ এটার মধ্যে অনেক কিছু শিক্ষার আছে। এবং সেখানে আমাদের পঞ্চায়েত মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন। উনি সগর্বে ঘোষিত করেছিলেন যে 3 মিনিটের নাটিকাতে এই বাচ্চাগুলো আমাদের চোখের জল এনে দিয়েছে। সত্যি সত্যি শিক্ষার জিনিস। তাহলে আসুন, আমরা শুধু কৃষকরা আমাদের জন্য খাদ্যের সরবরাহ করবে আর তাদেরকে আমরা কিছু দিব না, তাদেরকেও আমরা শেখাবো যে কৃষিকার্য করো, কিন্তু শৌচকর্ম গৃহেই করো। যে শৌচকর্মের জন্যে আমাদের সরকার বিনা পয়সায় প্রতি বাড়িতে শৌচাগার তৈরি করেছে, কিন্তু বাস্তব চিত্রে তার উল্টো দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা শৌচাগারে শৌচকর্ম করব এবং আমরা আর মৃত্যুর পরোয়ানা হব না। মানে যেখানে মাঠে ঘাটে পায়খানা, মৃত্যুর 16 আনাতে আমরা পড়ব না। তাহলে আসুন, ছোট্ট একটা নাটিকা, সেটা হচ্ছে নির্মল পল্লী বাঁচার ঠিকানা। সকাল সকাল নকুলের যখন ভীষণ বেগ পেল, বাড়ির নতুন পায়খানা ছেড়ে মাঠের দিকেই যাচ্ছিল। আর করো কি, বেগকে অমন চেপে রেখে যাচ্ছ কেন মাঠের দিকে? করছো আমায় অবহেলা? অনেক দিনের অভ্যাস ভাই, অনেকক্ষণ আরেক বেলা। খুব বেঁচেছি পড়ার জোরে, এবার নি কাজটা সে। আরের ওপর কে রে? পায়খানা করা জমির পাশে 2-4 ঘাট দেবো কষে। পিসি, ঝোপটা কেমন নড়ে চড়ে, কেউ কি এদিকে নজর করে? কে রে ওখানে ঝোপের আরে? ডাকবো নাকি সকলে রে? দেখতে পাবি হাড়ে হাড়ে। আমি নকুল, ঠিক বলেছ তুমি। আর নয় বনে বাজারে, যাব শুধু শৌচাগারে। শুনেছ কি টুনির মা, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা।
কন্যাশ্রী ফর্ম তুলেছে, তোমার টুনি কন্যাশ্রী ফর্ম তুলেছে, সেই ফর্মের আবেদনে টাকা পেয়েছে, সেই ফর্মের আবেদনে টাকা পেয়েছে। এখন তোমার টুনির কাছে, এখন তোমার টুনির কাছে চলবে না বাহানা, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা? ভেবেছিলে সকাল সকাল দেবে টুনির বে, ভেবেছিলে সকাল সকাল দেবে টুনির বে, টুনি তোমার ওসব কথা আর কি মেনে নেবে, টুনি তোমার ওসব কথা আর কি মেনে নেবে। টুনির মনের ইচ্ছাটাকে, টুনির মনের ইচ্ছাটাকে জানি বাধা দিবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা? সকল বাধা তুচ্ছ করে রাখলো সবার মান, সকল বাধা তুচ্ছ করে রাখলো সবার মান। দেশ জুড়ে তাই গাইছে দেখো টুনির জয়গান, দেশ জুড়ে তাই গাইছে দেখো টুনির জয়গান। সমীরণ কয় টুনির মতো, সমীরণ কয় টুনির মতো অমন মেয়ে পাবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা? তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। শুনেছ কি টুনির মা? তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না, তোমার টুনির স্কুলে যাওয়া বন্ধ হবে না। টুনির মা কি বললো? টুনির মাকে কি বললো? স্কুলে যাওয়ার টুনির বন্ধ হবে না, সে ফর্ম ভরেছে, টাকা পেয়েছে এবং টুনিকে বিয়ে দিলেও সে টুনি বিয়ে করবে না। আপনারা নিশ্চয়ই শিক্ষা পেলেন যে টুনির মতো আপনাদের মেয়েদেরকেও কেউ বাল্যবিবাহ দেবেন না। যাই হোক, আমরা এখনকে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই 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 করে বাঁচতে চাই, কারণ প্রথম পর্যায়ে প্রথমেই যখন দেখালো স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, তখন তারা লড়াই করেই সেই বাঁচতে চায়, খাদ্য চাই, স্বাস্থ্য চাই। আমাদের এই সবুজ সাথী শুধু এই স্বাস্থ্য সচেতনই নেই, তারা বাল্যবিবাহ, তারা নারী পাচার, শিশু পাচার এবং আনন্দী এবং সমস্ত রকম সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকে বিনা পারিশ্রমিকের বিনিময়ে। কারণ যেই বাচ্চাগুলো কোনো খুব সুপ্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে তারা শিখতে পারে না, তাদের খুব নিডি ফ্যামিলির পরিবারের এরা, কিন্তু এদেরও মধ্যে যে প্রতিভা আছে, তারা যে কিছু করতে পারে সেইটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাগুলো কিছু শেখালে শিখতে পারে। তাই এই সবুজ সাথীরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। আপনারা যদি কোনো রকম অনুষ্ঠান করতে চান তারা আসে এবং তারা তখন, তাহলে আমরা শেষ পর্যায়ে আসছি। আমরা এইভাবেই লড়াই করে আমরা আমাদের খাদ্য, স্বাস্থ্য, নির্মল জল আমরা পেয়ে যাব। আর আমাদের এই সবুজ সাথীরা সবাই আপনাদের অনেক অনেক নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই। এইভাবেই আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করলাম এবং শেষে সবারই কাছেই অনেক ভুলত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এরা নিতান্তই শিশু শিল্পী, নিশ্চয়ই ভুল করলে ক্ষমা করবেন, কিন্তু
তাদের সচেতনতা দেওয়ার মনোবৃত্তি আছে এবং তাদেরকে আপনারা উৎসাহ দেবেন, তারা যাতে আরও কিছু আপনাদের সামনে সচেতনতা তুলে ধরতে পারেন। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবুজ সাথী, নমস্কার। শুরু হোক বাঁচার লড়াই, রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই, শান্তি চাই, সব প্রাণে সব মনে। শুরু হোক বাঁচার লড়াই, শুরু হোক বাঁচার লড়াই, শুরু হোক বাঁচার লড়াই, শুরু হোক বাঁচার লড়াই, শুরু হোক বাঁচার